হ্যালো ফ্রেন্ডস, জন্মাষ্টমীর দিন আমার পুজো কীভাবে কেটেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই দেখো, সকালবেলায় আমি আমাদের রাধা গোবিন্দ আছে, সকালবেলায় আমি রাধা গোবিন্দকে চান করিয়েছিলাম। স্নান টান করে নতুন জামা কাপড় পরিয়ে আর কিছু গয়না ছিল সেগুলো পরিয়ে নেওয়া হয়েছিল। গয়নাগুলো অবশ্য পুঁথির গয়না, বাড়িতে বানানো, আমিই বানিয়েছিলাম। এই যে দেখো, সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। মুকুটটা আর বাঁশিটা কেনা, আর এইগুলো সব হাতে বানানো। গলার মালা, কানের আর কোমর বিছে। আর এখানে আরও অনেকগুলো ঠাকুর আছে, সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ওপরেও কিছুটা আছে ঠাকুর। আমাদের আরও একটা গোপাল ঠাকুর আর শালিগ্রাম আছে, সেই শালিগ্রামের জন্যই এই সিংহাসনটা আর বালিশ গদি কেনা হয়েছে ঠাকুরের জন্য। ঠাকুরের জন্য কিছু ফল আর মিষ্টিটা ঘিটা দেখানো হয়নি। আর যেহেতু ওখানে রাত্রেবেলায় সন্ধেবেলায় আর কি পুজো হওয়ার পরে লুচির ভোগটা ওখানেই খাওয়া হয়, পুরোহিত মশাই নিজে রান্না করে, সেই জন্য লুচির আইটেমগুলো আমাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, ময়দা, সাদা তেল। তো দেখো, আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। গ্রামের বাড়িতে তো আমরা থাকি না, তো গ্রামের বাড়িতেই পুজোটা হয়, তো ওখানে চলে যাচ্ছি। কলেশ্বর বলে মন্দির আছে, ওই মন্দিরের মধ্যেই ঠাকুরটা থাকে আমাদের। তো দেখো, আমরা যাওয়ার আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, মেঘটাও খুব সুন্দর লাগছে। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতর। দেখো, ওটা একটা শিব মন্দির। এইটা হচ্ছে গোপালের মন্দির, যেখানে ওই গোপালটা আছে আমাদের। পুরোটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, মন্দিরের ওই পাশটা দিয়েও যাওয়া হয় আর এই পাশটা দিয়েও আসা হয়। মন্দিরের এই পাশটা আগে গেট ছিল, এখন নতুন করে করছে, সেই জন্য ওই পাশটা দিয়ে এসেছিলাম আমরা। এখানে দেখো, লুচি আর ভোগ ভাজা হচ্ছে ওখানে। শালিগ্রামটাকে সিংহাসনে দেখো বসানো হচ্ছে, তারপরেই কিন্তু গোপাল ঠাকুরের স্নান হবে। এটা দ্বারকানাথ। দেখো, গোপাল সোনাকে এবার স্নান করানো হচ্ছে। মিষ্টি গোপাল সোনা। স্নান করানো হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মুছে নিতে হবে ঠাকুরটাকে। গোপাল সোনাকে মোছানোও হয়ে গেছে। দেখো, এবার নতুন জামা কাপড় পরানো হচ্ছে, আর কিছুটা দেখো ফুল। জামা কাপড় পরানোর পরে বাকি সাজগুলোও কিন্তু করে দেওয়া হলো। এবার কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে। अंजलि पुष्पम भगवान विष्णुदेव गोपालाय नमः। ओम विष्णुवाय नमः। ओम भगवती विष्णुनामितं फलफलादिष्टान्ननैवेद्यं। ओम गोपालाय नमः। ओम नवीन निरद सेवं नीगन्धवरलोचनं वल्लभी विनन्दनं वन्दे कृष्ण गोपाल स्वरूपिणं सचन्दन गन्ध पुष्पं। ओम गोपालाय नमः।
इति गन्धपुष्प पुष्पाञ्जलि पुष्पं सायुधाय सवहनाय सपरिवाराय पुष्पाञ्जलि पुष्पं ॐ भगवान् विष्णवे ॐ क्लीं कृष्णाय नमः ईश सचन्दनगन्धपुष्पं भगवते इंशिनाशनलिकानाथै नमः पद्यंदलिकानाथै नमः ॐ पञ्चामृतं सने भगवते ललिकानाथै मङ्गलमंसनलिकानाथै नमः ओम नमस्ते भगवान विष्णवे साहित्य हरे 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 এগুলো কিন্তু মিষ্টি গোপাল সোনার পছন্দের খাবার সব। মধুচুরির লাড়ু, ফল আছে, মাখন ননি সবই আছে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে এসছে। এখানে দেখো রাত্রে যা খাওয়া হবে সেই জন্য লুচি, তালের লুচি এখানে আছে। আর এই যে এখানে সুজি রাখা আছে, মিষ্টি, ছোলার ডাল, তালের বড়া রাখা আছে, এটা কলার বড়া আর কুমড়োর তরকারি। কিছুটা প্রসাদ রাখা আছে। লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।